প্রায় ৫ ঘন্টা পেরোলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন এখনো থামেনি। আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে সামনের যে জায়গাটি রয়েছে এই ভবনটিতে এখনো কিন্তু সেই আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, কালো ধোঁয়া উঠছে এবং এই মুহূর্তে পুরো অবস্থায় আসলে এখনো কখন নাগাদ এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেটি বলা যাচ্ছে না। এবং সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস সবাই আসলে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে নেবার জন্য, তবে এখনো পর্যন্ত নেভানো সম্ভব হচ্ছে না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। উদ্ধার কাজে আপনারা জানেন যে উদ্ধার কাজে সহায়তা করতে যে আমাদের ২৫ জন সদস্য আহত হয়েছেন, ২৫ জনই হসপিটালাইজড ছিলেন। এর মধ্যে এই মুহূর্তে সিএমএইচে আছেন ১০ জন আনসার সদস্য, আর কুর্মিটোলা জেনারেল হসপিটালে আছেন ৮ জন, আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা এখন আমাদের ব্যারাকে অবস্থান করছে। ভেতরের পরিস্থিতি এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে আগের চেয়ে নিয়ন্ত্রণে আছে, তবে একটু সময় লাগবে। এর কারণ কি বলে মনে হচ্ছে যে কেন এত সময় লাগবে? কারণটা আসলে আপনারা জানেন যে কারণটা মেইনলি ফায়ার সার্ভিস বা বিমানবন্দর কর্তৃপক্ষ বলতে পারবেন। তবে আমার যেটা মনে হচ্ছে যে আসলে এখানে ধরেন জায়গাটা হলো ক্লোজ, পানি হয়তোবা ভিতরে করা যাচ্ছে না, এই জন্য হয়তোবা এরকম। প্রাথমিকভাবে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনো বলা যাবে না। না, এখনো পুরোপুরি হয় নাই, আশা করতেছি আর হয়তোবা আগামী ২-৩ ঘন্টার মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। তবে এখন আগুনটা রিস্কি নাই ওইটা থেকে। আমাদের টোটাল এই অগ্নিকাণ্ড আগুন লাগার সূত্রপাত হওয়ার সাথে সাথে আমাদের টোটাল ১,০০০ আনসার সদস্য এই আগুন নিবানোর কাজে নিয়োজিত ছিলেন। তারা হয়তো যেটা আমি ছিলাম তখন যেটা মনে হয়েছে যে ভিতরে গ্যাস এরকম হচ্ছে, বা ভিতরে কেমিক্যাল গোডাউন আছে, কেমিক্যালের ঝাঁজে এরকম হতে পারে। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের এখন পর্যন্ত ৩৭টি ইউনিট এবং ১৩টি ফায়ার স্টেশন কাজ করছে। এখনো পর্যন্ত কোনো নিহত কিংবা আহতের সংখ্যা তাদের বোর্ডে দেওয়া হয়নি, অর্থাৎ ফায়ার সার্ভিস যে তথ্য বোর্ড ঝুলান সেই বোর্ডে এখনো পর্যন্ত কোনো নিহত কিংবা আহতের সংখ্যা নেই এবং নিয়ন্ত্রণের যে সময় সেটিও নেই, কারণ এখনো জ্বলছে ভেতরে আগুন।